ওয়েলকাম ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব লেবু গাছের দুটো সমস্যা নিয়ে। একটা সমস্যা হলো লেবু গাছের পাতা এরকমভাবে হলুদ হয়ে যাওয়া। পাতার শিরাগুলো সবুজ রয়েছে এবং শিরার মধ্যেখানের অংশগুলো হলুদ হয়ে গেছে। এটা কেন হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান করব সেটা আলোচনা করব। লেবু গাছের আরও একটা খুবই ডেডলি সমস্যা, খুবই মারাত্মক সমস্যা হলো পাতা এই ধরনের হয়ে যাওয়া। পাতার একটা অংশ ব্রাউন হয়ে গেছে আর তার চারিধারে হলুদ হয়ে গেছে। এটা লেবু গাছের ক্যাঙ্কার। এটাকে যদি সময় মতো প্রতিকার না করা যায় তাহলে গাছ মারা যেতে পারে। লেবু গাছের এই দুটো সমস্যা হলে কিভাবে তার সমাধান আপনারা করবেন সেটাই আলোচনা করব আজকের গার্ডেনিং পাঠশালায়। এই যে সমস্যাটা, এটা হলো একটা নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি এবং সেই নিউট্রিয়েন্টটার নাম হলো আয়রন। গাছে আয়রনের অভাব হলে এই ধরনের সমস্যা গাছে দেখা যায়। এই যে পাতার শিরাগুলো সবুজ রয়েছে, শিরার মধ্যেখানের অংশটা হলুদ হয়ে গেছে। আয়রন হলো গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউট্রিয়েন্ট। আয়রন ক্লোরোফিল গঠনে সাহায্য করে এবং ক্লোরোফিল সালোক সংশ্লেষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছে যদি আয়রনের ডেফিসিয়েন্সি হয় তাহলে গাছ সঠিকভাবে সালোক সংশ্লেষ করতে পারে না এবং গাছ প্রয়োজনীয় খাবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারে না। যদি আপনার কাছে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যাটার প্রতিকার কীভাবে করবেন? গাছে আমাদের দিতে হবে আয়রন এই সমস্যাটার সমাধান করার জন্য। সেই জন্য আপনারা ব্যবহার করতে পারেন চিলেটেড আয়রন। সারের দোকানে পাওয়া যায় চিলেটেড আয়রন। চিলেটেড আয়রন যদি থাকে তাহলে 1/2 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন, তাহলেই এই সমস্যাটা সমাধান হবে। একবার স্প্রে করবেন, তারপর আবার 7 দিন পর আরেকবার স্প্রে করে দেবেন, তাহলেই গাছে যে আয়রন ডেফিসিয়েন্সি আছে সেটা চলে যাবে। মাটির সয়েল পিএইচে কোনো প্রবলেম হলে, যদি মাটির সয়েল পিএইচ গাছের উপযুক্ত না থাকে তাহলে গাছ মাটি থেকে আয়রন সংগ্রহ করতে পারে না এবং আয়রনের অভাব হতে পারে। এছাড়াও মাটিতে আয়রনের অভাব থাকলে গাছে আয়রন ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে। আপনারা মাসে একবার নিমখোল টবের মাটিতে চারিদিকে ছড়িয়ে দেবেন, তাহলে গাছে আয়রনের অভাবটা আর হবে না। গাছে স্প্রে করবেন সকালবেলায় বা বিকেলবেলায়। দুপুরবেলায় গাছে কোনো কিছু স্প্রে করবেন না। যদি চিলেটেড আয়রন আপনার কাছে না থাকে তাহলে আরও দুটো উপায় বলছি, এই দুটো করলেও আপনার গাছে আয়রনের অভাব আর থাকবে না। সেটা হলো কিছু মরচে ধরা পেরেক আপনি 1 রাত জলে ভিজিয়ে রাখুন, আর পরের দিন সকালবেলায় ওই জলটা আপনি টবের মাটিতে দিয়ে দিন। তারপর প্রয়োজন হলে আবার 7 দিন পর আপনি একইভাবে ওই মরচে ধরা পেরেক ভিজিয়ে রেখে জলে টবের মাটিতে দিয়ে দিন, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এছাড়াও আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হলো নিমখোল। 1 চামচ নিমখোল 1/2 লিটার জলের সাথে মিশিয়ে রেখে সেটা 1 রাত ভিজিয়ে রাখুন এবং তার পরের দিন সকালবেলায় টবের মাটিতে আপনি দিয়ে দিন। নিমখোলে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা গাছের আয়রনের ঘাটতিকে পূর্ণ করবে। প্রয়োজন হলে 7 দিন পর আবার আপনি নিমখোল ভেজানো জল টবের মাটিতে দিন। এই যে 3টে পদ্ধতি বললাম, এই 3টে পদ্ধতির মধ্যে যে কোনো একটা করলেই আপনার গাছে এই আয়রনের অভাব আর থাকবে না এবং গাছের গ্রোথও ভালো হবে। আপনার গাছের পাতায় যদি এই ধরনের সমস্যা দেখছেন তাহলে তার ইমিডিয়েট ব্যবস্থা করুন, নয়তো কিন্তু গাছ মারাও যেতে পারে। প্রথমে যেটা করতে হবে, যে পাতাগুলোতে এই ধরনের দাগ দেখতে পাবেন সেই পাতাগুলোকে আপনি ছিঁড়ে ফেলুন। এটা লেবু গাছের ক্যাঙ্কার।
এই সমস্যাটা হয় একটা ব্যাকটেরিয়ার জন্য। এটা ট্রিটমেন্ট করা খুবই প্রয়োজন। সঠিক সময়ে ট্রিটমেন্ট না করলে গাছ মারা যায়। এটা শুধু পাতাই না, ফলেও এই ধরনের দাগ দেখতে পাওয়া যায়। এইটা ট্রিটমেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো 2 গ্রাম ব্লাইটক্স এবং 1 গ্রাম প্ল্যান্টোমাইসিন 1 লিটার জলের সাথে মিশিয়ে আপনাকে গাছে স্প্রে করতে হবে। 7 দিন ছাড়া কয়েকবার স্প্রে করলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে এটা আপনাকে করতে হবে প্রাথমিক অবস্থায়। গাছে যদি খুব বেশিভাবে এই সমস্যাটা হয়ে থাকে তাহলে কিন্তু আর এই সমস্যার সমাধান করা যায় না এবং গাছ মারা যায়। যে পাতাগুলো এই যে একটা পাতাতে হয়েছে, এই পাতাটাকেও আমি তুলে ফেলবো। ব্লাইটক্স ও প্ল্যান্টোমাইসিন মিশিয়ে যখন স্প্রে করবেন তখন পাতার উপরে এবং পাতার নিচেও ভালোভাবে স্প্রে করে দেবেন, তাহলে স্প্রেটা খুব এফেক্টিভ হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গার্ডেনিং পাঠশালার সাথে থাকুন। লেবু গাছের পরিচর্যা নিয়ে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।